জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাব সাথে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত, সাগরের লঘুচাপ সহ নানা কারণে কক্সবাজারে সমুদ্রবর্তী উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেগুলো তীব্র ভাঙনের সম্মুখীন হয়েছে। এবং এই যে তীব্র ভাঙন, এই ভাঙনের প্রভাবে সমুদ্র যে রক্ষা কবচ হিসেবে পরিচিত সেই রক্ষা কবচ ঝাউবন বিলীন হতে বসেছে। আমরা এই মুহূর্তে রয়েছি সমুদ্র সৈকতের লাবণী এবং শৈবাল পয়েন্টের মাঝামাঝি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র এর যে তীব্র ভাঙন, সেই ভাঙনে অসংখ্য ঝাউ গাছ সেগুলো উপড়ে পড়ে আছে। এবং এই যে সমুদ্রের ভাঙন রক্ষায় যে তীর রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছিল, সেই জিও ব্যাগগুলো ডিঙিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের পানি, সেই সমুদ্রের পানির ধাক্কায় অসংখ্য ঝাউ গাছ সেগুলো সমুদ্রে পড়ে গেছে। এবং এছাড়া এই যে তীব্র ভাঙন, এই তীব্র ভাঙনের প্রভাবে বেশ কিছু স্থাপনা সহ আমি যে জায়গায় থেকে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে ঠিক 100 গজ দূরে অবস্থিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এভাবে যদি ভাঙন অব্যাহত থাকে তাহলে একটা সময় গিয়ে হুমকির মুখে পড়বে এই যে শেখ কামাল আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেই ক্রিকেট স্টেডিয়াম। এবং 120 কিলোমিটার দীর্ঘ এই যে সমুদ্র সৈকত রয়েছে, সেই সমুদ্র সৈকতের কক্সবাজার যে সাগরের যে করাল গ্রাস, অর্থাৎ সাগরের যে ভাঙন, সেই ভাঙনের কারণে শহরের নাজিরাটেক, চরপাড়া, সমিতিপাড়া, ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্ট পর্যন্ত যে ঝাউ গাছগুলো রয়েছে সেগুলো প্রত্যেক দিন সমুদ্রে যে তীব্র জোয়ারের পানির ধাক্কা, সেই ধাক্কায় সেগুলো বিলীন হতে বসেছে। তথ্য বলছে যে গত 2 বছরে এই যে কয়েকটি এলাকা যেগুলো আমি নাম বলেছি, সেই সব এলাকায় প্রায় 6000-এর মতো ঝাউ গাছ, সেই ঝাউ গাছগুলো ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ সেই ঝাউ গাছগুলো সমুদ্রের যে ভাঙন, সেই ভাঙনে সেগুলো বিলীন হয়ে গিয়েছে। এছাড়া পর্যটন স্পট হিমছড়ি, পেচারদ্বীপ, ইনানি সহ টেকনাফের বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এবং এই তীব্র ভাঙন সেই সাথে অবৈধ যে দখলদাররা রয়েছে, কিছু অসাধু ব্যক্তি, তারা প্রতিদিনই নির্বিচারে কাটছে এই ঝাউ গাছগুলো, কেটে নেওয়া হচ্ছে। এবং এতে করে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের যে অন্যতম যে আকর্ষণ, সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই ঝাউবন। এবং সমুদ্র সৈকতে বেড়াতে আসলে অনেকেই এই ঝাউবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সেটি উপভোগ করেন। কিন্তু আমরা দেখছি যে দিন দিন এই যে কক্সবাজারের যে সৌন্দর্য এবং কক্সবাজার শহরের যে রক্ষা কবচ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে কক্সবাজার যে শহরকে রক্ষা কবচ হিসেবে পরিচিত এই ঝাউবন, সেটি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। বন বিভাগের তথ্য থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 1974 সালে প্রায় 7 লক্ষ ঝাউ গাছ রোপণ করা হয়েছিল এই কক্সবাজারের যে 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এই সমুদ্র সৈকতে। তবে বর্তমানে কক্সবাজার শহরেই যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে মাত্র 20,000-এর মতো ঝাউ গাছ অবশিষ্ট আছে বলে আমরা বন বিভাগের সূত্র থেকে জানতে পেরেছি। এবং আমরা আরও যেটি জানতে পেরেছি যে গত 80-র দশক থেকে শুরু করে এই পর্যন্ত যে সমুদ্রের যে ভাঙন এবং সেই সাথে অসাধু যে ব্যক্তি দ্বারা সৈকতের ঝাউবন নিধনের ফলে প্রায় 4 লক্ষের মতো ঝাউ গাছ সেগুলো হারিয়ে গেছে। এবং প্রতিদিনই সমুদ্রের ভাঙন এবং অসাধু ব্যক্তিদের কাটার ফলে অসংখ্য ঝাউ গাছ সেগুলো কাটা হচ্ছে। এতে করে কক্সবাজারের শহরের উপরে প্রাকৃতিক বিপর্যয় নামতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলমের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগর উত্তাল রয়েছে, যে কারণে জোয়ারের পানির ধাক্কায় কক্সবাজার শহরের নাজিরাটেক, ডায়াবেটিস পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এবং তিনি যেটি জানান যে সাম্প্রতিক সময়ে এই যে তীব্র ভাঙন, এই তীব্র ভাঙনের প্রভাবে 200 বড়তে এবং 1400 ছোট ঝাউ গাছ সেগুলো উপড়ে গেছে। এবং তিনি যেটি বলেছেন যে সমুদ্রের যে তীব্র ভাঙন, এই ভাঙন রোধে গাইডওয়াল এবং টেকসই বনায়ন করা গেলে এই যে সমুদ্রের যে তীব্র ভাঙন, এই ভাঙনের কবল থেকে এই ঝাউ গাছগুলোকে রক্ষা করা যেতে পারে বলে তিনি জানিয়েছেন।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মিতু ওয়ার্দার তিনি যেটি জানিয়েছেন যে তীব্র কক্সবাজার শহরের কাছাকাছি যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে সেই সমুদ্র সৈকতে লাগোয়া সেখানে প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে শীঘ্রই আধুনিক ফ্লাডওয়াল ও ব্লক নির্মাণ করা হবে বলে তিনি জানিয়েছেন এবং এই যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজটি শেষ হলে এতে রক্ষা পাবে যে অবশিষ্ট যে ঝাউ বন যেটি রয়েছে বলা চলে যে গত কয়েক বছরে সেটি কক্সবাজারের যে ঝাউ বাগান সেই ঝাউ বাগানের 4 ভাগের 3 ভাগ অংশ হারিয়ে গেছে, যে 1 ভাগ অংশ রক্ষিত রয়েছে সেটি রক্ষা পাবে বলে তিনি যেটি জানিয়েছেন। এবং আপনাদের যেটি বারবার বলছিলাম যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কক্সবাজার শহরের যে রক্ষা কবচ সেই রক্ষা কবচ এই ঝাউ বাগান এবং এই ঝাউ বাগান এবং সমুদ্রের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখো পর্যটক তারা ভিড় করে। দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে এবং জানাচ্ছিলাম যে গত কয়েকদিনের যে ভারী বর্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণ এবং সেই সাথে সমুদ্রের যে লঘুচাপ সেই কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের 6 কিলোমিটার অংশ জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং এই তীব্র ভাঙনে বিলীন হতে বসেছে সৈকতের যে ঝাউবন রয়েছে সেই ঝাউবন। এবং বন বিভাগের যে তথ্যসূত্র সেই তথ্যসূত্র বলছে যে গত কিছুদিনের যে ভাঙন সেখানে 200 বড় ঝাউ গাছ সেই সাথে 1400 ছোট ঝাউ গাছ বিলীন হয়েছে। পরিবেশবিদরা বলছেন যে এই ঝাউ বাগান যদি রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কক্সবাজারের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের উপরে মারাত্মক প্রভাব পড়বে। মিশু গুপ্ত, CCN।